হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। চিকেন কোরমা রেসিপি। এটা কিন্তু আমাদের পরিবারের আর আমার ভীষণই প্রিয় একটা রেসিপি। ছুটির দিন কিংবা যে কোনো অনুষ্ঠানে মানে বাড়িতে আমরা এটা বানিয়ে থাকি সুযোগ পেলে। আর মজার বিষয় হলো এটা ভীষণই খেতে মজাদার আর ভীষণই সহজ বানানো। তো চলুন শুরু করি, দেখে নিন। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি, হাফ চা চামচ সাজিরে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব 3টে সরু করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অন্যদিকে কিন্তু আমি বেরেস্তা ভেজে রেখে তুলে নিয়েছি। তো দেখুন নরম হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন মাংস টুকরোগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে, তাহলে ভালো হবে। তো 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে রান্না করে নিতে হবে। প্রথমে এটা কিন্তু শুকনো শুকনো লাগবে, এতে কোনো অসুবিধা নেই। এবার যেহেতু গুঁড়ো মশলা দিলাম সেই জন্য ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আর এখানে ওই ছোট বাটিরই 1 বাটি অর্থাৎ বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা আছে। যেহেতু 500 গ্রাম মাংস নিয়েছি সেই জন্য 1 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দেবেন, দেখবেন এরকমটা হয়ে যাবে। আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে, তখন ওই জলেই কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন। তো এখন দিয়ে দিচ্ছি 1 বাটি ছোট বাটির টক দই আর 1 বাটি অর্থাৎ 2 চামচ আছে এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু কোরমার স্বাদটা খুবই ভালো হয়, মানে অপূর্ব হয়। তো এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এখানে খেয়াল রাখতে হবে ফ্লেমটাকে কিন্তু লো করে দেবেন। 30 সেকেন্ড মতো লো ফ্লেম করে রান্না করে নিতে হবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে ভালোই লাগছে, কালারটা দারুণ এসেছে। তো দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়ো দুধটা মিশে যাবে, না হলে পরে কিন্তু দানা দানা হয়ে যাবে, গুঁড়ো দুধটা ভালো হবে না। তো এখন ভালো মতো রান্না করা হয়ে গেছে, মানে কষানো। এবার ছোট বাটির ওই 2 বাটি মতো এখানে জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না মাংসটা সুসেদ্ধ হচ্ছে। দেখুন এরমভাবে ফুটে গেছে যখন, তখন দিয়ে দেবেন ঢাকনা। ঢাকনা দিয়ে এবার কিন্তু ছেড়ে দিতে হবে মিনিট 10। মিনিট 10-এর মধ্যে দেখবেন জলটা প্রায় শুকিয়ে যাবে, এরকমভাবে দেখতে লাগবে, মানে একদম সুন্দরভাবে জলটা শুকিয়ে গিয়ে এরকমভাবে তেল ছেড়ে যাবে উপরে। তখনই ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখুন গ্রেভিটা সুন্দরভাবে কি সুন্দর হয়ে এসেছে। এই অবস্থাতে দিয়ে দেবেন হচ্ছে কাজু আর পোস্ত বাটা। এখানে 2 চামচ আছে, আর যে বাটিটায় দিয়েছিলাম ওই বাটিটায় ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে বেশ 1 মুঠ মতো বেরেস্তাকে হাতে মুছলে দিয়ে দেবেন। আর এখানে আছে কোরমা মশলা, হাফ চা চামচ দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নেবেন। তো দেখুন এরকমটা হয়ে গেছে, খুব সুন্দর আর গন্ধ কিন্তু অপূর্ব বেরোচ্ছে। এবার এই অবস্থাতে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দেবেন। ঘিয়ে ভীষণই কোরমার স্বাদ বেড়ে যায়। এই অবস্থাতে যারা কিন্তু কেওড়ার জল পছন্দ করে তারা কিন্তু এখানে দিতে পারেন। এখানে কেওড়ার জল দিচ্ছি না, আমরা যেহেতু অতটা মানে পছন্দ আমার অতটা লাগে না সেই জন্য দিচ্ছি না। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নিয়ে এবার কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা আমার মনে হয় এই শেষের দিকে দিলেই বেশি টেস্ট আসে আর গন্ধটাও খুব সুন্দর হয়। তো এরকমভাবে করে নেবেন। কাঁচা লঙ্কা দেবার পরে ফ্লেম অফ করে মিনিট খানিক রেখে দেবেন। তারপরে গরম গরম নান, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস আপনার মন পছন্দ যে কোনো ডিশের সঙ্গে খেয়ে নেবেন। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধু আমার দেখানো এই সহজ পদ্ধতিতে কিন্তু একবার খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে ফেলুন। আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।